আমাদের ইউটিউব চ্যানেল থেকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ রাত 9টায় বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচ। কেমন হতে পারে আজকের ম্যাচের একাদশ? কারা খেলবেন ওপেনিংয়ে? মিডল অর্ডারে কি কোনো পরিবর্তন আসতে পারে? বোলিং লাইন আপটাই কেমন হতে পারে? এই বিষয় নিয়ে খুবই সংক্ষেপে একটু আলোচনা করবো আপনাদের সাথে। ওপেনিংয়ে দেখেন খুব বেশি পরিবর্তন করার সুযোগ নাই, কারণ আমাদের একাদশের যে 14-15 জন প্লেয়ার আছে তার মধ্যে ওপেনিং প্লেয়ারই দুজন আছে, পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম। লিটনকে আপনি ওপেনিংয়ের বাইরেই রাখতে হবে, কারণ সে ইদানিং নাম্বার 3-তে খেলার একটা চেষ্টা করতেছে এবং সেখান থেকে তার রানে ফেরার চেষ্টা করতেছে। সো আমি লিটনকে 3-এই রাখবো। ওপেনিংয়ে ইমন এবং তানজিদ তামিম। নাম্বার 4-এ যথারীতি তাওহিদ হৃদয়, 5-এ শামীম হোসেন পাটোয়ারি, 6-এ জাহির আলী অনিক, 7-এ রিশাদ হোসেন, তারপরে আর 4টা স্পট, 3টা পেস বোলার, হাসান, শরীফুল এবং খালেদ আহমেদ। আমার যেটা মনে হয় আর একটা স্পট নিয়ে কথা বলবো, মেহেদী হাসান মিরাজের জায়গাটা খালি রয়েছে। সে আসলে কোথায় খেলবে? একজন অফ স্পিনার হিসেবে খেলবে না অলরাউন্ডার হিসেবে দলে খেলবে? আমার মনে হয় মিরাজ যদি খেলে তাহলে মিরাজের অলরাউন্ডার হিসেবেই খেলা উচিত এবং মিরাজকে 5-এ খেলানো উচিত। 5-এ খেলানো উচিত। মিরাজ যদি 5-এ খেলে, 6-এ নেমে যাবে হচ্ছে আপনার শামীম পাটোয়ারি, সাথে জাকির, তারপরে যথারীতি আমাদের বোলিং সেট আপটা। তো এইভাবে আমার মনে হয় বাংলাদেশ যদি আজকে একাদশটা সাজায় তাহলে আমার মনে হয় জয়ের সম্ভাবনা থাকবে, তারা ভালো ক্রিকেট খেলতে পারবে। দেখেন, খালেদ আহমেদের জায়গাটা নিয়ে অনেকে আপত্তি থাকতে পারে। আমি বলবো যে খালেদ যেহেতু বিপিএলে ভালো পারফরমেন্স করছে, সেই জায়গা থেকে আমার মনে হয় সে একটা সুযোগ ডিজার্ভ করে। তার বলে পেসও আছে, আর পাকিস্তান সবসময় কিন্তু পেস বান্ধব উইকেট ক্যারি করে। সো আমার সেই জায়গা থেকে আমার মনে হয় খালেদকে সুযোগ দেওয়া যেতে পারে। তো আপনাদের পছন্দের একাদশ কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন। আর অবশ্যই খেলা দেখবেন রাত 9টায় বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টি-20। শুভকামনা থাকলো বাংলাদেশ দলের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।